আমি সহজেই কাউকে বিশ্বাস করি না, তাই ৫ বার অ্যালার্ম বাজলেও বিশ্বাস করিনি যে সকাল হয়ে গেছে। নিজে উঠে বাইরে এভাবে দেখেছি আলো ফুটেছে, তারপর বিশ্বাস করেছি সকাল হয়েছে। এরপর আমি হাত নেড়ে নেড়ে যেটা করছি এটাকে বলা হয় গরিবের ইয়োগা। এটুকু করলে মোটামুটি তোমরা ফিট থাকতে পারবে। এভাবে এদিক ওদিক ঘুরে ঘাড়ে কিছুক্ষণ হাত পা ঠিকঠাক করে নেবে। যাদের শোয়ার বদঅভ্যেস আছে আমার মতো, তাদের ঠিক হয়ে যাবে। এরপর একটু আলমন্ড আর একটুখানি লিকার চা খেয়ে আমি বাইরে চলে গিয়ে গাছগুলোকে জল ছিটিয়ে ছিটিয়ে ঘুম থেকে তুলে বললাম, ওঠ সকাল হয়ে গেছে, আর একটু অক্সিজেন দে, বড্ড বেশি পলিউশন চারিদিকে। এরপর দেখো আমার দৌড়াদৌড়ি দেখে বুঝতে পারছো আমি কতটা বেশি ফিট হয়ে গেছি এরপর। এভাবে দুধটা না উথলে পড়ে গেছিলো, পুরো ইন্ডাকশন ভর্তি হয়ে গেছিলো, বাট তোমাদেরকে ওটা দেখানো যায় না তাই দেখাইনি। আমি টুল নিয়ে এভাবে উঠছি মানে ভেবো না আমি বেটে, আমি কিন্তু মোটেও বেটে না, তাকটা একটু বেশি উঁচুতে, তাই আমাকে বেটে মনে হচ্ছে। এরপর এই সমস্ত হাজিবাজি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এগুলো ভাই হেলদি ব্রেকফাস্ট, এগুলো আমি রোজ করি না, মাঝে মাঝে করি। এবার ফুল টুল ঝেড়ে একটুখানি এদিক ওদিক ক্লিন না করলে কি বলবে লোকে, সকাল থেকে এইসবই করে বেড়াচ্ছি, ঘরের কাজ কিছুই করি না, তাই লোক দেখানি করতে হয়। ও আমার একটা সাইড বিজনেস আছে, পোবো যে খেলনাগুলো খেলে না ওগুলো আমি বিক্রি করতে চাই। এই যেগুলো বিক্রি হয়নি দেখছো সেগুলো তুলে রেখে দিচ্ছি, কালকে আবার বেরোবো বেচতে। এরপর টুলটাকে আবার বসার হিসাবে ইউজ করবো, কালকে আবার এটাই মাথায় তুলে নিয়ে গিয়ে জিনিসপত্র বিক্রি করতে যাব। এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। আমি দুপুরে ঢ্যাঁড়স ভাজার ভাত খাই, আমার বেশি পয়সা নেই ভাই, আমি এটুকুই খাই। চাইলে তোমরা দুপুরে লাঞ্চ করে যাও আমার বাড়িতে একদিন। এবার খুব টায়ার্ড হয়ে গেছিলাম, টিভি দেখছিলাম, বর বললো কি দরকার বসে বসে ইলেকট্রিসিটি বিল বাড়ানো, চলো ছাদে যাই। আচ্ছা শোনো, এসব ইলেকট্রিসিটি বিল বাঁচানোর জন্য তোমরা আবার ছাদে যেও না, তোমাদের বাপু অনেক টাকা, আমি তো গরিব।